ভিডিওটা স্ক্রল করো না বন্ধু, গল্পটা শুনে যাও। এখন 6-7 এ পড়া দুজন বাচ্চা, তারা এক্সাম শেষ করে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করে আছে রাস্তাতে। তো বাসের জন্য অপেক্ষা করে আছে, তো সেখানে গাড়ি আসছে না। খুব প্রচুর রৌদ্র, বাইরে রৌদ্র আছে। তার রাস্তার ধারে দাঁড়িয়ে, তার যে কোনো রাস্তাতে যে বাইক যাচ্ছে বা অটো যাচ্ছে, যেই যাচ্ছে তাদেরকে হাত দেখাচ্ছে, কেউ কিন্তু দাঁড়াচ্ছে না। ঠিক আছে, তাদেরকে মানে লিফট দিচ্ছে না। তো হঠাৎই তারপর একজন বাইক দাঁড়ালো এবং তাদের দুজনকে তাদের গন্তব্যে, তাদের বাড়ি পৌঁছে দিল। এবং তার পরিণামে ছেলেগুলো তো তাকে কিছু দেওয়ার কিছু নেই। তো ছেলেগুলো শুধুমাত্র একটা ধন্যবাদ এবং থ্যাংক ইউ জানালো। তো এখান থেকে, এই গল্পটা থেকে আমরা একটাই শিক্ষা পাই যে তোমার যদি কোনো জিনিস প্রয়োজন না হয় না, সেটা হয়তো অন্য কারো প্রয়োজন লাগতে পারে। দেখুন, যতগুলো গাড়ি যাচ্ছিল তারা কিন্তু সেই দিকেই যাচ্ছিল, তার বাড়ির ওই পাশেই যাচ্ছিল ছেলেগুলো, কিন্তু তারা কেউ কিন্তু তাদেরকে সাহায্য করেনি। ঠিক আছে, তাদের প্রয়োজন নয় কি যে ছেলেগুলোকে পৌঁছে দেওয়া, এটা তাদের প্রয়োজন না। সে এমনিতেই যাচ্ছে রাস্তা দিয়ে। তো এখান থেকে বুঝতে পারছি যে কারো, আমার প্রয়োজন নেই, আমি রাস্তা দিয়ে যেতেই পারি তো অটোমেটিক। সেই সময় কেউ যদি তোমাকে সাহায্য চাইলো, তুমি তাকে সাহায্য, তোমার ক্ষতি না হলে, তোমার কোনো ক্ষতি না হলে তুমি তাকে সাহায্য করার চেষ্টা করো। আমি এটাই বলতে চাইছি। এবং ছেলেগুলো লাস্টে লাস্টে সে যে তাদেরকে লিফট দিল তাকে থ্যাংক ইউ জানানো। এখান থেকে ওটা শিক্ষা পাওয়া যায় যে কি না, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। ঠিক আছে, তো সে যেমন তাদেরকে লিফট দিল বাচ্চাগুলোকে, সেরকম কিছু তো তাদের কাছে দেওয়ার নেই। থ্যাংক ইউ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে এটাই শেষ করলো। তো এইসব জিনিসগুলো শিক্ষার জিনিস, এইগুলোর থেকে কিছু শিখুন। এটা আমি বলতে চাইছি ভিডিওর মাধ্যমে।